জনরাই সবাই একত্র হয়েছে, জাল সনদ তৈরি করে বেশি নাম্বার দিয়ে চাকরি দিয়েছে এবং আমরা বৈষম্য শিকার হয়েছি। আপনারা জানেন আমরা বিগত দিন ধরে প্রায় 3 বছর যাবৎ অনশন করে আসতেছি। অনশন করে আসে আমাদের কোনো কর্ণপাত করে না তারা। আমরা এই ব্যাপারে শক্ত অবস্থান গ্রহণ করেছি। আপনারা দেখেন এই অবস্থান, একটা পরিবর্তন আসতেছে, পরিবর্তনের হাওয়া আমরা সবাই উপভোগ করব। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আমাদের নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি বলবৎ রাখবো। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই সংগঠনের শুনছেন ভাই, আমি আন্দোলন করছি পিছনে তারা আছেন, তারা সামনে আসেন। আমাদের শৃঙ্খলা কমিটি আপনার পিছনের লোকগুলির সামনে নিয়ে আসেন, পিছনের লোকগুলির সামনে নিয়ে আসেন। এখন আপনাদের সামনে মূল বক্তব্য দেবেন আমাদের মূল কান্ডারি জিয়াউল হোসেন স্যার। জিয়াউল হোসেন এদিকে আসলে মাঠটা খালি হয়নি, এই জায়গায় সবাই জানাই। এই আন্দোলন থামানোর মতো পরিবেশ এখানে নেই। আমাদের নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা এখানেই বলবৎ আছি, আমরা এখানেই থাকবো। সারা বাংলাদেশ থেকে সেই এনপিআরসি অফিসের গেট, এখানে চেয়ারম্যান তদারকির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আমাদেরকে বঞ্চিত করে চলে গেছে। আপনারা সারা বাংলাদেশ থেকে এসছেন, এজন্য আপনাদেরকে আমরা এই নিবন্ধিত শিক্ষক পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সহ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই কর্মসূচি আমাদের যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্বরা প্রচার করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের যে সমস্ত গোয়েন্দা বিভাগ রয়েছেন তাদের ঐকান্তিক সহযোগিতার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একজন মানুষের পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। আমরা প্রত্যেকেই শান্তশিষ্ট এবং ভদ্রচিতভাবে শিক্ষক হবে বলে আমরা এখানে এসেছি। আপনারা নিশ্চয় জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের এই সরকারের কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে দ্বিমত নেই। আমরা শতভাগ এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে একমত পোষণ করছি। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত দয়নীয় বলতে হচ্ছে আজকের এই আয়োজিত কর্মসূচিতে নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবিতে উপস্থিত হয়েছেন ভাই ভালো আছেন আপনি? এই আন্দোলন কি না আশা করা যাবে? সেটাই আমরা কিন্তু লড়বো না। আমিও তো এই জায়গায় নিবন্ধন ঘটনা হলো আমরা এখান থেকে গেলে এটা পরিষ্কার দিয়ে দিতে হবে। নির্বাচিত আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমল্ল ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল গোটা শিক্ষা ব্যবস্থাকে সুধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এনটিআরসির চেয়ারম্যান সহ সকল কর্মচারী একসাথে যোগসাজশের যে চরম নির্লজ্জ দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছে তারই ছোট্ট নমুনা জনসমক্ষে তুলে ধরছি। একজনের সময় অন্যজনের ব্যবহার করে চাকরি করছেন, অর্থাৎ যিনি পাস করেছেন তার ভিন্ন ব্যক্তি ব্যবহার করছেন। তার নদীর বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন। মিডিয়ায় প্রকাশিত হয়েছে তাদের প্রাণ স্বীকার করেছেন 7,000-এর বেশি জাল সরকারি নিয়োগ পেয়েছে। কিভাবে পেল?
প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আমরা নিয়োগ বঞ্চিত করে রেখেছে। শত শত কোটি টাকা আত্মসাৎ করে চেয়ারম্যান পালিয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে। জাল সনদ দিয়ে, উচ্চ নম্বর দিয়ে ওরা লক্ষ লক্ষ টাকা নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা এর দৃষ্টান্ত শাস্তি আশা করছি। আর আমাদের হিসাব যদি হয় কয়েক গুণ, তাহলে এই সংখ্যা আরো কয়েক গুণ হবে। আমরা এটা বিশ্বাস কইবে না আর কিছু বলেন, দু এক কথা বলেন। আমার মিডিয়ার তো অনেক বড়, আমার অনেক ফ্যান ফলোয়ার। দু এক কথা বলেন যে আমাদের জাল সনদ দিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, এর বিচার চাই। আমরা পরিষ্কার ভাষা রাইট, আমি ওটা আশা করি। তারপরে থ্যাংক ইউ, আপনার আশা পূর্ণ হোক, আমাদের সকলের আশা পূর্ণ হোক। এই আশা প্রত্যাশা রেখে আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা কখনোই শেষ করবো না। যতক্ষণ পর্যন্ত এখানে সুন্দর নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই এক পাও লড়বো না। যাদের কারণী বয়স 35-এর নিচে হবে না, অথচ আমরা যখন পাস করেছি তখন কারোরই বয়স 30 বছর হয়নি। এমনকি 12/6/2018 তারিখের আগে যারা পাস করেছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বয়স আজীবন বলবৎ থাকবে, তাদের বয়স শিথিলযোগ্য। আবেদনই করেন নাই, অথচ নরসিংদী জেলার পলাশ থানাধীন খুদি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের শালিকা রাবিয়া সুলতানকে চাকরি দেওয়া হয়েছে। নিশ্চয়ই অর্থের বিনিময়ে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন কিশোরগঞ্জ একটা প্রতিষ্ঠানে 12 জনকে চাকরি দেওয়া হয়েছে নিজস্ব ক্ষমতা বলে, সকলেই এক পরিবারের সদস্য। এখানে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। আপনারা দেখছেন পত্রিকায় অনেক হেডলাইন এসেছে। অথচ নিয়োগ দেওয়া হয়নি, বলা হয়েছে সেখানে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি। এ ব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে যখন আমরা অবহিত করেছিলাম গত বছর 2রা জানুয়ারি 1 ঘন্টা 35 মিনিট আলোচনার মধ্যে এ বিষয়টি এনেছিলাম, তখন তিনি বলেছিলেন এ ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, কিন্তু পরে ভুক্তভোগী নিবন্ধন সময় আছে, আমরা থাকবো এখানে। একে লিখতে বাধ্য করেছেন চার্চের তার সনদি নাকি জাল। এটা দুঃখজনক। আর এই লিখিত না দিলে তাকে বিভিন্ন রকম ভাবে ধমক দেওয়া হয়, ওই বিষয়টার আলোর মুখ দেখে নাই। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে যখন ড্রাইভার জাউর রহমান ও সিস্টেম অ্যানালিস্ট রাসেলের দুর্নীতির কথা বলা হলো, তখন উনি টেলিভিশনে চলে উঠে বলেছিলেন সাংবাদিক এমন নিউজ নাকি মন্ত্রীর বিরুদ্ধে করলেন। সাংবাদিককে ডেকে ধমক দেওয়ায় ওই সাংবাদিক মাপ চেয়ে চলে গেছেন। আমরা কোথায় রয়েছি? আপনারা সারা বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখেছেন। প্রিয় দেশবাসী, আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক, দুর্নীতি মুক্ত পরিবেশ সৃষ্টি হোক, আমরা বৈষম্য দূর হোক। আমরা অনেকদিন যাবত এই আন্দোলনটা চলে আসতেছে, পত্রিকায় উঠেছে, কিন্তু ক্ষমতার অপব্যয়ের কারণে আমরা এই নিয়োগ পাই নাই। আমাদের সময় হচ্ছে আমরা নিয়োগ না নেওয়া পর্যন্ত এখানে এক পাও লড়বো না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বলতে চাই ভিডিও গণবিজ্ঞপ্তিতে 54,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে যে মিথ্যাচার করা হয়েছে, সেখানে মাত্র 10-12,000 বেকার নিবন্ধন সরকারি নিয়োগ পেয়েছে, বাকি সবাই ইংরেজধারী। প্রকারান্তরে শিক্ষক নিয়োগের নামে অনৈতিক সুবিধা নিয়ে বন্ধু বাণিজ্য করেছে। সম্মানিত নিবন্ধিত নিয়োগ ভাই ও বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিভাগের মাধ্যমে এনটিআরসি সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তরকে জানিয়ে দিতে চাই লক্ষাধিক পদ খালি হয়েছে। অন্যদিকে
আমাদের 1 থেকে 12তম 12টি ব্যাচে পঞ্চমের রন্ধন সনদধারী এখানে উপস্থিত দেখেই আপনারা সহজে অনুমান প্রিয় দেশবাসী, আমরা চাই একজন সমন্বয়ক আসুক, আমাদের কাছে একতা প্রকাশ করুক, যেন আমরা সুষ্ঠু একটা সুন্দর পরিবেশের মাধ্যমে নিয়োগ পেতে পারি। কুমার নাথ আমাদের কাছ থেকে নামের একটি তালিকা দিয়েছিলেন, কতজন আমরা বঞ্চিত রয়েছি। আমরা শুধু 21,796 জন নিয়োগ বঞ্চিত রয়েছেন বলে আমরা লিখিত আকারে জানিয়ে এসেছি, অথচ আজ পর্যন্ত সেই নিয়োগের ব্যাপারে আমরা আমার মুখ দেখতে পাইনি। এটা সত্যি দুঃখজনক, লজ্জাজনক। এই নির্লজ্জ দুর্নীতির মূলক পালন করে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার আশু সুদৃষ্টি কামনা করছি। উপরোক্ত অনিয়ম দুর্নীতির একটি ছোট্ট তালিকা মাত্র। আমরা বঞ্চিত নিবন্ধন সনদধারী নিয়োগের অধিকার ফিরে পেতে চাই। এই লক্ষ্যে আমরা বলতে চাই, সকল দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যে সকল বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাজক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সকল বৈষম্য দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা চাই সকল বৈষম্য নিপাত যাক, আমরা বৈধ সনদধারী চাকরি পাই। আর এই লক্ষ্যেই বৈধ সনদধারীর চাকরি পাক, অবৈধ সনদধারী জাল সনদধারী নিপাত যাক, এটাই সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রতিফলিত হোক। শিক্ষা প্রতিষ্ঠান তার যৌনতাকে ফিরে পাক এবং আমরা এই এনটিআরসি-এর যত রকম অনিয়ম দুর্নীতি হয়েছে সকল দুর্নীতির সুস্থ তদন্ত মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে পাবো আশা করি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা আরো ব্যক্তির ভাষায় বলতে চাই, 0-3 পেয়েছে লিখিত পরীক্ষায়, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই কলেজ সরকারি হয়েছে, অথচ সেই পরীক্ষায় যে লোক প্রথম স্থান অধিকার করেছিল রাজনৈতিক বিবেচনার কারণে ওই ব্যক্তিকে সেদিন নিয়োগ দেওয়া হয় নাই। আমাদের কাছে পরিষ্কার কথা বলা, সেদিন আমরা দেখেছি ওই কলেজটিও সরকারি হয়ে গেছে। যাদেরকে জাল সরকারের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের নাম্বার নাকি আমাদের থেকে অনেক বেশি। আমরা বলতে চাই, একাডেমিক পরীক্ষায় যারা জীবনে কোনোদিন ভালো ফলাফল অর্জন করতে পারে না